সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে নির্বাচন 5টা স্তরে নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক। এটাই আমি ডিসেম্বরের মধ্যেই বিমান কিনতে চাই, বিমান লিজ দিতে চাই। আগামী বছর থেকে যাতে আমার বিমান বহরে নতুন বিমান যুক্ত হয়। মধ্যপ্রাচ্যের ফ্লাইট আমরা অনেক বাড়াতে চাই, যত প্লেন লিজ করতে পারবো তত ফ্লাইট বাড়িয়ে দিব। নিউ ইয়র্কের ফ্লাইট জানুয়ারি থেকে হয়ে গেলে জানুয়ারি থেকে করতে পারবো আমরা হয়তো বা। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ স্টার্ট করব। সকল ধর্মের এবং মতের ভেতর থেকে যেমন তারা তাদের স্পেস থেকে কথা বলতে পারে, সেটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা থাকবে। বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের সামনে রেখে আমাদেরকে 90% জনগোষ্ঠীর উপলব্ধির পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করার জন্য এই ধরনের মানসিকতার জন্য আমাদের থাকে। এখন যে মন্ত্রণালয় এসেছে এটা অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কারণ খাদ্য মানুষের মৌলিক চাহিদা, মেধা দিয়ে সেটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করব। জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মন্ত্রিসভায় যুক্ত নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান জানান, যথাযথ প্রক্রিয়া মেনে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আগামী জানুয়ারি থেকে নিউ ইয়র্কে বিমানের ফ্লাইট চালুর কথা জানান বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রত্যাশার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সচিবালয়ে প্রথম কর্মদিবসে তারা এসব কথা বলেন। মন্ত্রিসভায় যুক্ত নতুন মুখ সহ পদোন্নতি পাওয়া মন্ত্রীদের নিজ নিজ দফতরে প্রথম কর্মদিবস। নির্ধারিত সময়ের আগেই অফিসে আসেন নতুন তথ্যমন্ত্রী। জানান, গণতন্ত্র আর গণমাধ্যম এক হয়ে কাজ করবে। আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবে যেন আমরা কন্ট্রোলে না যাই। স্থানীয় সরকার মন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে। পরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে নির্বাচন 5টা স্তরে নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক। এটাই প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া বিমানমন্ত্রী আগামীতে বিমানকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন। জানান, অক্টোবরে উদ্বোধন হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। আমি ডিসেম্বরের মধ্যেই বিমান কিনতে চাই, বিমান লিজ দিতে চাই। আগামী বছর থেকে যাতে আমার বিমান বহরে নতুন বিমান যুক্ত হয়। মধ্যপ্রাচ্যের ফ্লাইট আমরা অনেক বাড়াতে চাই, যত প্লেন লিজ করতে পারবো তত ফ্লাইট বাড়িয়ে দিব। নিউ ইয়র্কের ফ্লাইট জানুয়ারি থেকে হয়ে গেলে জানুয়ারি থেকে করতে পারবো আমরা হয়তো বা। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ স্টার্ট করব। প্রথম দিনে কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রুজেরি এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। সকল ধর্মের এবং মতের ভেতর থেকে যেমন তারা তাদের স্পেস থেকে কথা বলতে পারে, সেটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা থাকবে। বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের সামনে রেখে আমাদেরকে 90% জনগোষ্ঠীর উপলব্ধির পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করার জন্য এই ধরনের মানসিকতার জন্য আমাদের থাকে। এদিকে বিমানমন্ত্রী থেকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া আফরোজা খানম রীতা জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এখন যে মন্ত্রণালয় এসেছে এটা অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কারণ খাদ্য মানুষের মৌলিক চাহিদা, মেধা দিয়ে সেটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করব। সারাজি আসমিন, নিউজ 24, ঢাকা।